হ্যাঁ, আমার কাজে আমি বর্তমানে কেমন অনুভব করছি, তাতে খুব বেশি পরিবর্তন হয়নি। কারণ সে এখনও আমার কার্যকলাপে আমাকে ভালোভাবে সাহায্য করে, যা আমি করছি। এবং আমি অনুভব করি কিন্তু যখন প্রথম ৬ মাস আমি বাকি ব্যবসা নিয়ে চিন্তিত ছিলাম। আমরা যা করি আপনি জানেন। তাই কিন্তু তারপর থেকে আপনি জানেন যেহেতু সে উন্নতি করেছে। সব ঠিক হয়ে যাবে, আপনি জানেন সব ঠিক হয়ে যাবে। এবং আপনি জানেন, আমি মনে করি একবার আপনি হাল ছেড়ে দিলে এটাই পথ, আপনি নিচে চলে যাবেন। কিন্তু আপনি জানেন। এটাই আমার পরামর্শ হবে, হাল ছেড়ো না। যখন আমি জানলাম যে আমার স্বামী স্ট্রোক করেছেন, আমি খুব চিন্তিত ছিলাম এবং আমি খুব হতাশ ছিলাম এবং আমি খুব ক্লান্ত অনুভব করছিলাম। হাসপাতালে দৌড়ে যাওয়া এবং বাড়ি ফিরে এসে আমাকে কিছু কাজ নিতে হয়েছিল যা তিনি আগে করেছিলেন, যেমন বাগান করা এবং আহ, উম, গাড়িগুলি মেরামতের জন্য নিয়ে যাওয়া। সেই সময়ে আমি খুব ক্লান্ত ছিলাম এবং এবং আমাকে ছাড়া কেউ সাহায্য করেনি। কিন্তু প্রতিদিন আমাকে হাসপাতালে যেতে হয় তাকে দেখতে এবং আমি খুব ভয় পেয়েছিলাম যে সে মারা যেতে পারে। এবং তারপর আমি সবসময় একা বাড়ি ফিরে আসি এবং কথা বলে যে যারা আম, যারা তাই আমি অন্যদের বলতে চাইনি যে আমার স্বামী স্ট্রোক করেছেন এবং তার শরীর। আমি পরামর্শ দিতে চাই যে একজন যত্নদাতা হিসেবে আমাদের খুব সংবেদনশীল হতে হবে। একজন যত্নদাতা হিসেবে আমি মনে যত্নদাতা তারাও খুব ক্লান্ত এবং প্রকৃতপক্ষে পরিবারের একজন সদস্য অসুস্থ হলে আমি মনে করি এটি পরিবারের সমর্থন যা একে অপরকে সাহায্য করেছে। আমি মনে করি সবচেয়ে তাই এটি বোঝা। কিন্তু যদি আপনি বুঝতে পারেন, যদি আপনি ঝুঁকির কারণগুলি বুঝতে পারেন, হ্যাঁ, এবং যেমন আমি বলেছি উৎসাহের মাধ্যমে। তাই আমি চাই আমি আমার স্ত্রীর সাথে যা পেয়েছি তা হলো, আপনি জানেন, কখনো কখনো আমাকে তার ক্ষেত্রে সব সময় থাকতে হয় তাকে ঠেলে দেওয়ার জন্য। আপনি জানেন। কিন্তু কিন্তু তাকে পেতে, আপনি জানেন, যখন তার স্ট্রোক হয়েছিল তখন তাকে তার সীমাবদ্ধতাগুলি আবার সম্পূর্ণরূপে বুঝতে পেতে, সে কোথায় আছে
তাই এবং সব সময় তার জন্য কাজ না করা কিছু করবেন না, এবং এটি তাদের জন্য সবচেয়ে খারাপ কাজ যে একজন ব্যক্তি করতে পারে, কারণ এটি তাদের পুনর্বাসনে সাহায্য করছে। আমরা যতটা সম্ভব ভালোভাবে জীবন চালিয়ে গিয়েছিলাম। আমরা যতটা সম্ভব সবার কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম। বাড়িতে কিভাবে পরিচালনা করতে হয় তা শিখেছি। অকুপেশনাল থেরাপি অবশ্যই একটি বিলের অধিকার আছে। প্রতি 3 মাসে কারণ এটি শুধু আমাকে বিল থেকে বিরতি দেয় না, এটি বিলকে আমার থেকে বিরতি দেয়, যা আমি মনে করি একটি ভালো জিনিস। কারণ যখন আমরা আবার একসাথে আসি, আমরা একরকম নতুন করে শুরু করি। আমরা স্ট্রোক করার সাথে সাথে মোকাবিলা করেছি। আমরা কিছু অন্যান্য সমর্থন গোষ্ঠীতে যোগ দিয়েছি। একটি আমরা প্রতি মাসে একবার যাই এবং সেখানে আমরা বসে কথা বলতে পারি এবং প্রত্যেকে একে অপরের সাথে আমাদের নিজস্ব সমস্যাগুলি তুলনা করতে পারে। আমরা অন্য লোকেদের সমস্যাগুলি শুনতে পারি এবং বুঝতে পারি যে হ্যাঁ, তাদেরও আমাদের মতো একই সমস্যা রয়েছে বা আমাদের তাদের মতো একই সমস্যা রয়েছে। আমরা আরেকটি গোষ্ঠীতে যাই। এটি একটি সামাজিক সকাল। আমরা একে অপরের সাথে কথা বলতে পারি। আমরা অন্যান্য স্ট্রোক আক্রান্তদের সাথে কথা বলি এবং তাদের সাহায্য করি এবং আমরা দেখতে পারি কিভাবে কখনো কখনো তাদের যত্নদাতারা তাদের জন্য সাহায্য করে, তাদের জন্য যারা স্ট্রোক করেছে। ঠিক আছে, আমি যে কাউকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারি যে তাদের সঙ্গী স্ট্রোক করেছে তা হলো, তারা যা করতে পারে না তা করুন, কিন্তু তারা যা করতে পারে তা করবেন না, এবং তাদের জন্য ফিজিওথেরাপির অংশ হিসেবে চালিয়ে যেতে দিন। ফিজিওথেরাপি তাদের জন্য তাদের যা করতে পারে তা করতে দিন। আপনাকে তাদের থেকে পিছিয়ে যেতে হবে এবং দেখতে হবে, দেখুন আপনার সাথে কি ঘটছে। যদি আপনি না করেন, আপনি তাদের মতোই খারাপ হয়ে যাবেন। যতদূর বাড়ির নিয়ম এবং বিধি যায়, প্রথম দিকে তার শুধু একটি আঙুল নাড়াতে হবে এবং আমি আপনার জন্য কিছু করতে পারি। এবং আমি মাঝে মাঝে পশ্চিমের দুষ্ট জাদুকরি মনে করতাম, কারণ আমি বলছি না, সে এটা করতে পারে, তাকে করতে দিন। তার কথার জন্য এতটা সাহায্য করবেন না, তার জন্য তার মুখে শব্দগুলি রাখবেন না, তাকে চেষ্টা করতে দিন এবং সেগুলি বের করতে দিন, অথবা তাকে সেই শব্দের প্রথম অক্ষরটি দিন যা আপনি জানেন সে খুঁজছে, কারণ প্রায়শই যখন সে প্রথম অক্ষরটি শোনে এটি কাজ করে এবং এটি দুর্দান্ত। একটা স্পষ্ট ব্যক্তিত্বের পরিবর্তন ছিল, আমাদের সেটা মেনে নিতে হয়েছিল। আবেগের বিষয়গুলো প্রথম দিকে বেশ শক্তিশালী ছিল, কিন্তু তার মধ্যে একটি ছিল সবচেয়ে সাধারণ বিষয়গুলোর জন্য কান্না করা, যা আগে বিলের বৈশিষ্ট্যের অংশ ছিল না। এবং আমি প্রতিশোধ হিসেবে নিজেও ঠিক তাই করতাম। আপনি প্রতিক্রিয়া দেখান।
যতক্ষণ না আপনি শিখেন এবং বোঝেন যে এটি সব অসুস্থতার অংশ, তারা এটা সাহায্য করতে পারে না। এটা জানতে পেরে বেশ অবাক হয়েছিলাম যে এটা ঘটতে পারে এমন কারো জন্য যে সাধারণত এটা করে না, কিন্তু এটা ঘটছিল। এবং এখন যদি সে এটা করে, আমার গর্জন করে বলার পরিবর্তে এটা করো না, এখন আমরা এটা নিয়ে হাসি। আমরা এখন এই সব বিষয় নিয়ে হাসি এবং একে অপরকে আলিঙ্গন করি এবং বলি, আচ্ছা এটা একটা ভিন্ন শব্দ, আমি কিছুদিন ধরে এটা শুনিনি।